বর্তমান সময় হলো তালে ফাল। আপনারা জেলা গান গাওয়াইবা, আমরা গান গাইমু আল্লাহ। শোনার ইচ্ছা হইলে কইমু, আর শোনার ইচ্ছা না হইলে তালে 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 এইভাবে আমরা সময়টা কাটাইয়া যাই। মন দিয়া শুনবা, মাত্র আধা ঘন্টা সময়, 30টা মিনিট ভিক্ষা চাইলাম আপনার কাছে। হরিবল। যদি দেবীপুরবাসী, এই অত্র এলাকাবাসী আর এই আশপাশ গ্রামের যত ভক্তগণ এসেছেন, সবাই যদি চাইন এই শেষ সময়ে আমার একটু ভিক্ষা দেন। আজকে আসছে, কালকে থাকতাম নাই। আগামী কালকে আপনাদের মুন্সিবাজারে আমাদের একটা কীর্তন আছে, অধিবাস কীর্তন করব। তারপরে পরের দিন অভিসারে আসি, সুবল মিলন করব। তারপরে আবার পূর্ণা কীর্তন করবো। 4টা আসর দিন। আশা রাখি আপনাদের একটু চরণধুলি পাবো। গ্রামের নামটা কি? হ্যাঁ, নিতেশ্বর। লক্ষণ দাদার বাড়িতে কীর্তনে আছি, আপনারা সবার আমন্ত্রণ রইল। সাজের বেলা এই যে আপনারা ঘুমটা দেন না নিগো ও মায়েরা, নদের ভাগ্যবতী নাগরী নাম ছিল তার বিষ্ণুপ্রিয়া, সেও ঘুমটা দিয়েছে। ঘুমটা দিলে কি হয়? ঘুমটা দিলে স্বামীর মঙ্গল হয়। বর্তমান সময়ে ঘুমটাটা উঠে যাচ্ছে, ধীরে ধীরে উঠে যাচ্ছে। ভারতের এক কীর্তনিয়ার কীর্তন আপনারা প্রায় সময় শুনে, উনি নারী তত্ত্ব নিয়ে অনেক কথা বলে। বর্তমান সময়ে ঘুমটা উঠে যাচ্ছে, মায়েদের সিঁদুর পরিধানের নিয়মটা পরিবর্তন হয়ে যাচ্ছে। সব সময় সিঁদুর পরিধান করতে হয়, শীতের মধ্যে সিঁদুর দিতে হয় মধ্যকানে। এখনের যুগের মায়েরা সবাই না, কয়েকজন, হাতে গোনা কয়েকজন, যারা আপনারা ডিজাইন করে একটু সাইটে দেন। ওই কীর্তনিয়া বললেন কত সুন্দর করে স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি সাইট হয়ে যায়, ধীরে ধীরে ভাঙতে থাকে। আস্তে বাজাও, আস্তে কথাগুলো শুনুন, আপনারা হাসবেন না। আরেকটা কথা, আমার লক্ষ্মীমতী মা যারা, আহা, যাদের স্বামী আজও এই জগতে আছেন, আপনারা ভাগ্যবান, কারণ বিষ্ণু দেবতা আপনাদের সম্মুখে আছে। ও মায়েরা, আর যারা হারিয়েছেন তাদের জন্য প্রার্থনা করি, তাদের স্বামী যেন নিত্যলীলায় প্রবিষ্ট হতে পারেন। হরি বল, হরি হরি বল। তবে যাদের জীবিত আছেন, এখনো সময় আছে, ভক্তি মার্গে চলে যান, ভক্তির দেশে ডুবে যান, সিঁদুর পরিধান করবেন। কখনোই এই আঙ্গুল দিয়া কোনো সময় সিঁদুর পরবেন না। এখন তো কত খাটি বাড়াইছে, ডিজাইন করা, কত কিছু দিয়া লাগায়, কিন্তু বলছে আঙ্গুল দিয়া হাত প্রসারিত করে সিঁদুর পরিধান করতে হয়। ও মায়েরা, সিঁদুর আপনারা 2বার সিঁদুর পরিধান করেন, একবার সন্ধ্যাবেলা আর একবার সকাল বেলা স্নান করে, করেন না? যারা সিঁদুর পরিধান করেন, শীতার মধ্যে যে সিঁদুর পরবেন, সকালে যদি এই আঙ্গুল দিয়ে দেন, বিকালে দেবেন এই আঙ্গুল দিয়া। হরি বল। এক আঙ্গুল দিয়া 2বার দেবেন না, তাতে অপরাধ আছে। অনেক কথা আছে, আজকে বলা গেল না, যদি বেঁচে থাকি কোনোদিন আসতে পারি বলবো। হ্যাঁ, আরেকটা কথা বলি, শীতাতে যখন, আস্তে আস্তে আস্তে, যারা ফোনে কথা বলছেন আস্তে বলুন। শীতার মধ্যে যারা সিঁদুর দেবেন, একবার এক টান দেবেন, এক টানের বেশি 2 টান দেবেন না, এই কথাটা মনে রাখবেন। এক টান দিয়া যার শীতার মধ্যে সিঁদুরের টানটা বেশি লম্বা হইব, তার স্বামীর আয়ু তত বেশি বৃদ্ধি হবে। ভক্তগণ, নদের ভাগ্যবতী নাগরী নাম ছিল তার বিষ্ণুপ্রিয়া। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া নাম ছিল তার, বিষ্ণুপ্রিয়া। আস্তে আস্তে কথাগুলো শুনুন। একদিন মহাপ্রভু, এই দেখুন কিভাবে কৃপা করে তার ভক্তকে। মহাপ্রভু সন্ন্যাসে চলে গেছে, ওনার স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে উনি সন্ন্যাসে চলে গেলেন। কইতাম না কথাগুলা, কইতাম না, বালা লাগলে কইমো, নাইলে গান গাই, শুনবেন তো? তাহলে আপনারা গুনগুন গুনগুন করতে পারতেন না। আস্তে আস্তে বিষ্ণুপ্রিয়া হঠাৎ করে রাত্রিবেলা মহাপ্রভু ওনার মাকে দেখতে নবদ্বীপে এসেছে। উনি সন্ন্যাস নিয়ে পুরীধামে চলে গিয়েছে। একদিন ওনার মাকে দেখতে উনি নবদ্বীপে আসলেন। সবাই মহাপ্রভুকে দেখতে গিয়েছিল, কিন্তু বিষ্ণুপ্রিয়ার সখী ওই কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে এসে বলল, প্রিয়া রে, সবাই তোর স্বামীকে দেখতে গেল, তুই কি যাবি না? বিষ্ণুপ্রিয়া সেদিন ভক্তি বড় অন্তর নিয়ে বলেছিলেন, আমি সাধু মুখে শুনেছি ভক্ত কখনো ভগবানের কাছে যায় না, ভক্তের কাছে ভগবান ছুটে আসে। হরি হরি। আমি যদি তার ভক্ত হয়ে থাকি, সে আমাকে দেখা দিতেই হবে। হরি হরি। রাত্রবেলা, গভীর রাত্র, নিশারাত্র পরিমাণে
মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার দরজায় এসে ডাক দিচ্ছেন, প্রিয়া প্রিয়া। মহাপ্রভু ওনার স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে প্রিয়া বলে ডাকতেন। প্রিয়া, দ্বার খুলো, দ্বার খুলো প্রিয়া। সঙ্গে সঙ্গে ঘোমটা দিয়ে বিষ্ণুপ্রিয়া এইভাবে দাঁড়িয়ে আছেন, মস্তক নিচের দিকে দিয়ে। মহাপ্রভুর ছায়া এসে পড়তেছে বিষ্ণুপ্রিয়ার সম্মুখে। মহাপ্রভু বললেন, প্রিয়া তুমি আমাকে দেখবে না? বলে, স্বামী স্বামী আমি শুনেছি, আমার বাবার মুখে শুনেছি। আহা ভক্তগণ, আমার বাবার মুখে শুনেছি কোন কুলবতী নারীর স্বামী যদি সন্ন্যাসে চলে যায়, ওই স্বামী যদি ওই নারীর সম্মুখে দাঁড়ায়, কখনো তার স্ত্রীর বদনটা তার স্বামীকে দেখাতে সে পারবে না। যদি দেখায় আর ওই স্বামী যদি তার স্ত্রীর বদন দর্শন করে, তাহলে তার সন্ন্যাসী ব্যাঘাত ঘটবে, সে মায়ার মধ্যে পড়ে যাবে। তাই স্বামী, আমার বদনটা তোমাকে দেখিয়ে তোমার ভক্তি পথে আমি কোনো বাধা সৃষ্টি করতে চাই না। মহাপ্রভু সেদিন নয়নের জল ছেড়ে বলেছিলেন, প্রিয়া প্রিয়া তোমার এত ভক্তি, তোমার মতো কুলবতী নারী যদি আমার স্ত্রী না হইতো, তাহলে আমি এই জগৎ জীবকে আমি প্রেম দান করতে পারতাম। প্রিয়া তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। বলছেন, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। আহা বলে, প্রভু আমার মা বাবা তোমার হাতে যেদিন থেকে সমর্পণ করেছেন, এই বাড়িটাই হচ্ছে আমার মন্দির। ও প্রভু, তুমি শুধু আমার স্বামী নও, তুমি আমার স্বামী, তুমি আমার সন্তান, তুমি আমার পিতা। মহাপ্রভু বলে, ছি ছি, এরকম বলো না। আসতে পারে, তুমি আমার স্বামী, তুমি আবার আমার সন্তান, আবার তুমি আমার পিতা। মহাপ্রভু বলেন, এরকম বলো না, পাড়া প্রতিবেশী শুনলে তোমাকে অপযশ দেবে। কারণ কোন স্ত্রী তার স্বামীকে পিতা বলে সম্বোধন করতে পারে না, তুমি এরকম কি বলছো? বলে, প্রভু দামো, আমি আমার বাবার মুখে শুনেছি, যখন তার স্বামী তাকে অন্নদান করে, অন্নদানে পিতা সম, রতিদানের স্বামী। ও প্রভু, আমার তো কোনো সন্তান নাই, আমার প্রাণ পাখি যেদিন উড়ে যাবে, দেখবেন এই জগতে এমনও নারী আছে তাদের সন্তান নাই, আর স্বামীর আগে যদি কোনো নারী তার প্রাণ ত্যাগ করে, ওই স্বামী তার মুখে আগুন দেয়। হরিহর, মুখাগ্নি এবং ক্রিয়াকর্ম করে ওই সময় সন্তান সম হয়ে যায় তার প্রতি। হরিহর। হে প্রভু, হে আমি যেতে পারবো না, ওই ছায়ারূপ দর্শন করে নদের ভাগ্যবতী নাগরী বিষ্ণুপ্রিয়া কাঁদিতেছে। কাঞ্চনা কাঞ্চনা রে। মহাপ্রভু চলে গেলেন। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলে, কাঞ্চনা আয়, কাঞ্চনা কাঞ্চনা রে, আমি কি রূপ দেখিলাম, এই রূপের কথাই আমি কাকে বা বলি। কাঞ্চনা রে, ও কাঞ্চনা, এমন রূপের জ্যোতি, এমন এক দীপ্তময় রূপ, আমি আগে তো এমন ছিলাম না রে। হায় রে, আগে তো ছিলাম না রে। আমি আগে তো এমন ছিলাম না রে। আমি আগে তো ছিলাম না রে। ওই আমার গৌর পরশে আমার এমন হলো রে। আমি আগে এমন ছিলাম না রে। হরে গৌর পরশে এমন হলো রে। আগত এমন ছিলাম না রে। ওই আমার গৌর পরশে আমার এ দশা হলো রে। আমি আগে এমন
ছিলাম না রে। ওই আমার গৌর পরশে এমন হলো রে আমি আগে তো এমন ছিলাম না রে। নগরী রে আমি তো প্রাণে আর বাঁচব না রে। আয় রে আমি তো প্রাণে আর বাঁচব না রে। ও তার রূপ মানে আমার প্রাণে গেল রে। আমি আগে তো আর তো প্রাণে বাঁচব না রে। ওরে রূপ মানে ধান গেল রে আমি তো প্রাণে বাঁচব না রে। নাগরী রে এমন এক রূপ জানিস, কোটি কোটি চন্দ্র এসে ওই রূপের জন্য পাগল হয়ে যায়। কাঞ্চনা বলছে, নাগরী তুই কাঁদছিস? এই প্রিয়া তুই কি দেখে পাগল হয়েছিস? বল বল রে প্রিয়া। বলে, কাঞ্চনা রে আমি সুরধনির গাঠে ছাদ দেখিলাম। ওই আমি সুরধনির গাটে ছাদ হেরিলাম। ওই আমি সুরধনির ঘাটে রে আমি চাঁদ সুরধনির গাটে ছাদ হেরিলাম। ওই চাঁদের বানে আমি প্রাণে মরিলাম। সুরধনির ঘাটে আমি চাঁদ দেখিলাম। তার ফাঁদে পড়িলাম ওরে সুরধনির গাটে আমি ছাদ হেরিলাম। ওই আমি জানলে জলে আমি যাইতাম না গো। ওই আমি জানলে জলে যাইতাম না গো। ওরে জলে গিয়া আমার জ্বালা বাড়িবে গো। জানলে জলে আমি যাইতাম না গো। ঝলে গিয়া আমার জ্বালা ঝালা বাড়িবে গো। আমি জানলে জলে আমি যাইতাম না গো। ওই আমার জলে গিয়া জ্বালা বাড়িবে গো। জানলে জলে আমি যাইতাম না গো। ও গো জলে গিয়ে ঝালা বাড়িবে গো। জানলে জলে যাইতাম না গো। জানলে জলে যাইতাম না গো। ও আমি জানলে জলে যাইতাম না গো। ওই আমি জানলে জলে যাইতাম না ও গো। আমি যাইতাম না গো। জলে গিয়া আমার জ্বালা বাড়িবে গো। জানলে জলে যাইতাম না গো। ঝলে গিয়া আমার ঝালা বাড়িল গো। ওই আমি জানলে ঝলে যাইতাম না গো। কাঞ্চনা বলছে, তোর গৌর রূপের সাথে কারো তুলনা হয় না, তাই না? বিষ্ণুপ্রিয়া বলছে, এই জগতের যত কিছু আছে তার সঙ্গে আমার গৌর রূপের কোনো তুলনা হয় না। নাই তুলনা, নাই তুলনা, আমার গৌর রূপের নাই তুলনা। কাঞ্চনা বলছে, আমি দেব সেই রূপের তুলনা। এই চাঁদের সঙ্গে কি তোর গৌরের তুলনা হয়? চাঁদ দেখতে কত সুন্দর না? আহা আস্তে আস্তে ওই চাঁদ
ওই চাঁদের সাথে তো তার কোনো তুলনা হয় না। বিষ্ণুপ্রিয়া বলে, কাঞ্চনা রে, তুই যে চাঁদের কথা বলছিস ওই চাঁদ হচ্ছে কলঙ্কিত, ওই চাঁদের ক্ষয়বৃত্তি আছে। ওই চাঁদ 15 দিন উদয় হয় আর 15 দিন উঠে না। অমাবস্যা পূর্ণিমা আসছে না, হরিবল আসছে না দাদা? ওই চাঁদের ক্ষয়বৃত্তি আছে, তার গায়ে একটা কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। জানিস, ওই আকাশের চাঁদ একটা জগৎকে আলোকিত করে, আর আমার গৌর চাঁদ লক্ষ লক্ষ ভক্তের হৃদ আকাশকে আলোয় আলোয় পরিপূর্ণ করে দেয়। আজকে যারা এই যে আমার বাবাজি দুলায় গোড়াগড়ি দিয়ে কাঁদছে, ওবা ঠাকুর ঘরের সামনে থেকে জুতা পাও দিয়ে হরঞ্চিন, আপনারা যারা জুতা পাও আছেন আপনারা জুতাটা বাইরে রেখে আর ঠাকুরকে সামনে পিছন দিক দিয়ে দাঁড়াবেন না। আহা, আস্তে আস্তে। ও বাবারা, এই যে বাবাজি কাঁদছেন দুলায় গোড়াগড়ি দিয়ে, কেউ হাসতেছে, কেউ বা বাবাজির দিকে চেয়ে আছে, কিন্তু উনি কেন কাঁদছেন একমাত্র উনি জানেন। এই জগতের অভাব, এই জগতে মানুষের যদি অভাব না থাকে মানুষ কাঁদে না। এই জগতের একটা অভাবের প্রয়োজন, যখন মানুষ অভাবে পড়ে তখন তার কাঁদার প্রয়োজন হয়ে যায়। মা বাবা মারা গেলে মানুষ কাঁদে, কাঁদে না? কাঁদে না? ভাই বন্ধু মারা গেলে মানুষ কাঁদে, টাকা পয়সা হারালে কাঁদে, সন্তানের জন্য কাঁদে, কন্যার জন্য কাঁদে। আহা, কিন্তু আমার গৌর পাওয়ার জন্য কয়জন কাঁদে? ভক্তগণ, হে বৈষ্ণব মণ্ডলীগণ, আমার ভগবানকে পাওয়ার জন্য যারা তার ঠাকুরগড়ের বারিন্দায় বসে দুই হাত প্রসারিত করে বলে, গৌর হরি তোমার চরণে নিবেদিত হলাম প্রভু, আমার শেষের দিনে তুমি কান্ডারি হয়ে আমার ভব নদীটা পাহার করে। মানুষের মৃত্যু কিন্তু দুই প্রকার, মানুষ কিন্তু দুই ভাবে মারা যায়। একটা হলো কৃষ্ণ নামের সাথে যায়, আর একটা হলো কি জানে, মানুষ মৃত্যুকালে তারা তাদের যমরাজকে দেখে, যমরাজকে দেখে তার হাত পা থেমে যায়। যমরাজ এসে বুকের মধ্যে পাড়া দিয়ে ধরে কত কষ্ট দিয়ে সেদিন প্রাণটাকে হরণ করে নিয়ে যায়। ভক্তগণ, আজকে যারা হরি বল বলে কাঁদতেছে, যাদের হাত বারবার হরি বল বলে উপর দিকে উঠতেছে, যে মায়েরা উলুর্ধ্বনি করতেছেন, ও মায়েরা, তারা বিশ্বাস রাখবেন শেষের দিনে আপনাদের ভয় নাই। দেখবেন এমনও মানুষ আছে মৃত্যুকালে বলতে পারে যে তোমরা ঠাকুর গড়ে বাতি জ্বালাও, আর আমার সময় নাই রে, আমার বদনে গঙ্গার জল দাও রে, আমার কর্ণমূলে মধুমাখা কৃষ্ণ নামে শোনাও, এমন দিন আমার কি হবে রে। ওহে ভক্তগণ, সারাটা জনম আপনাদেরকে নিয়ে সঙ্গ করলাম, এমন দিন কি আমার হবে? আমার শেষের দিনে কি আমার গৌর হরি বান্ধব হয়ে আমায় নাম শোনাইয়া আমার ভব নদীখানা পার করে নিয়ে যাবে? কাঞ্চনা, কাঞ্চনা রে, ও কাঞ্চনা, কে বলে গৌরাঙ্গ ভালো রে নাগরী, কে বলে গৌরাঙ্গ ভালো নাগরী রে, কে বলে গৌরাঙ্গ ভালো, ও হায় রেখে বলে, কে বলে গৌরাঙ্গ ভালো রে নাগরী, নাগরী কে বলে গৌরাঙ্গ ভালো, নাগরী রে, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো রে নাগরী, কে বলে গৌরাঙ্গ ভালো
কেবলে গৌরাঙ্গ ভালো হরে কেবলে গৌরাঙ্গ ভালো রে হরি হরি বল হরি বল হরি বল হরি বল কেবলে গৌরাঙ্গ ভালো ভালো কেবলে গৌরাঙ্গ ভালো ও নাগরি রে হাসিয়া হাসিয়া আমি প্রীতি করিয়া ওরে আসিয়া আসিয়া প্রীতি করিয়া ও নাগরি রে হাসিয়া হাসিয়া আমি প্রীতি করিয়া ওরে আসিয়া আসিয়া প্রীতি করিয়া ওই আমার কাঁদিয়া জন্ম গেল রে নাগরি আমার কাঁদিয়া জন্ম গেল ওরে কাঁদিয়া জনম গেল রে নগরী কাঁদিয়া জনম গেল নাগরি রে আমার গৌর রূপে নাই তুলো ওই আমার গৌর রূপে নাই তুলনা ওই আমি খিদিব তাহার আরে তাহার রূপের বর্ণনা আমার গৌর রূপে নাই তুলনা ওই আমি কি দিব তাহার ওরে রূপের বর্ণনা আমার গৌর রূপে গৌর রূপে নাই তুলনা জানিস রে নাগনি আমার গৌরের সুন্দর কপালে এমন এক সুন্দর তিলক দিয়েছে যেন তিলক নয় রে নাগরি রে যেন কোটি চন্দ্রের জ্যোতি নাগরি রে তিলক নয় যেন কোটি কোটি চন্দ্রের জ্যোতি তার দুটি নয়ন যেন ব্যাদের বাপ যুবতীর মনটাকে হেরবে বলে তবে যুবতী কারা কোনো নারী নয় কোনো মেয়ে নয় কোনো রমণী নয় আজ মহাজন ভাব দিচ্ছি যুবতী তারাই হতে পারে পুরুষ হতে পারে নারী যারা জন্মবধি মুখে কৃষ্ণ নাম ছাড়ে না তারাই তো যুবতী হরি বল হরি বল নাগরী রে আবার মহাপ্রভুর বদনে যেন জানিস রে নাগরী এই বদনটা যেন এক অমৃতের পিণ্ড দুটি হাত যেন হেমকিরণিয়া হাতির সুরের মতো আমার মহাপ্রভুর দুটি হাত হেলে দুলে খেলছে আর গণ গণ হরি 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 বলে রে দুটি আর দুটি চরণ সে যেন চরণ নয় রে নাগরী রে আমার গৌরের চরণে যেন চরণ নয় ওই চরণ দুটি যেন দুল খাইতেছে চরণ দুটি খানি যেন প্রেম ভাবে ভাবিত হয়ে ভক্তদেরকে কৃষ্ণ প্রেমের বাড়ি উড়াইতেছে নাগরী রে নাগরী রে হরি বল হরি বল হরি বল ও নাগরী
আমার মন প্রাণ জীবন যৌবন যে আমি তাকে দিয়ে দিয়েছি। তাই কেবলে গৌরাঙ্গ ভালো রে নাগরী, কেবলে গৌরাঙ্গ ভালো, তার সনে হাসিয়া হাসিয়া প্রীতি করিয়া আমার কাঁদিয়া জন্ম গেল। নাগরী রে, এই নাগরী, তাই বলি নাগরী রে, এই প্রাণ আর রাখা যাবে না, আমি ওই চরণে আমি প্রাণটা বিসর্জন দেব। সংক্ষেপে গৌর কথা বললাম, আবার বৃন্দাবনে গিয়ে চিত্রপটে রাধা গোবিন্দের মিলন দিয়ে আমার লীলাটাকে এখানে আমি সমাপ্ত টানবো। কারা কারা আবার সাথে বৃন্দাবনে যাবে দেখে একবার হাত উপর দিকে তুলো, হরি বল। সবাই একটু করতালি দিয়ে দিয়ে বৃন্দাবনে যাওয়া যায়। জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, ও জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, ও জয় রাধে রাধে, জয় রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে রাধে, ও জয় রাধে